আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এ যেন দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে ছাত্র আন্দোলনের মাধ্যমে, আর তা নিয়ে ভাইরাল কবি আজিজুর রহমান আজাদ নতুন একটি কবিতা লিখেছে। আমরা সেই কবিতাটি শুনবো। কবিতাটিতে ব্যাখ্যা করা হয়েছে ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশ যেভাবে স্বাধীন হয়েছে তা নিয়ে সম্পূর্ণ ব্যাখ্যা করা হয়েছে। আমরা সেই কবিতাটি আপনাদেরকে এখনই শোনাবো, তো সাথেই থাকুন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, ভাই বোন, বন্ধুরা, আমি কবি মোহাম্মদ আজিজুর রহমান আজাদ আজ যে কবিতা নিয়ে আসছি, কবিতার নাম হলো দীর্ঘদিনের জল্পনা কল্পনা। দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান আজ হলো শেষ। মনে হয় নূতন করে স্বাধীন হলো আমাদের এই দেশ। হারিয়ে গিয়েছিল মানুষের বাক স্বাধীনতা, মন খুলে বলতে পারে নাই তাদের হৃদয়ের কোনো কথা। লক্ষ লক্ষ জনতা রাজপথে নেমে গেছে ঢল। আমরা যাচ্ছি শহীদ চত্বরে, তোরাও যাবি চল। আজ হবে শেষ দিন, সরকারে আছে যারা, এমন আন্দোলন গড়ে তুলবো পালিয়ে যাবে তারা। সত্যি তাই হয়েছে, দেখলো জনতার চোখে। গণভবন থেকে লুটে নিল হাজার হাজার লোকে। যে যা পেরেছে করে নিছে লুটপাট, বাদ যায় নেই চেয়ার টেবিল, নিয়ে গেছে খাট। এই তো আমরা মানুষেরা, কত আমাদের গুণ, একটুও বুক কাঁপে না মানুষকে পিটিয়ে করতে খুন। আইন চলবে আইনের গতিতে, কেন আইন নিব নিতের হাতে তুলে। সবার উপরে মানুষ সত্য, এই কথা কেন যাই আমরা বারবার ভুলে। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় দেশবাসী, একই দেখলাম। এটা তো কখনো আমাদের স্বপ্ন ছিল না, এটা কখনো আমরা আশা করি নেই যে আমাদেরকে এভাবেই দেখতে হবে। অগণিত মায়ের আত্মনাদ, অগণিত বোনের আহাজারি, কেন এত আত্মনাদ, কেন এত আহাজারি, কেন আমাদের দেশটা আজ ধাও ধাও করে জ্বলছে? কি আমাদের ভুল ছিল? কেন এই ভুল বারবার, কেন এই ভুল করি আমরা? আমরা দেখেছি, আমরা দেখিনি 52 ভাষা আন্দোলনে, দেখিনি 69-এর গণ অভ্যর্থন, দেখিনি 71-এর যুদ্ধ, কিন্তু দেখলাম 24-এর সেই যুদ্ধ। এজন্য এক মহাযুদ্ধ, গোটা দেশ যেন ধাও ধাও করে জ্বললো। কেন? প্রিয় বন্ধুরা, আমরা আর কোনো দুর্নীতিবাজ দেখতে চাই না। আমরা দেখতে চাই যে ছাত্ররা আজকে দেশটাকে এরকম ভাবে কলঙ্ক মুক্ত করেছে, তাদের দিয়ে জানাতে চাই আপনারা এমন আন্দোলন গড়বেন, আবার এই আন্দোলন গড়ে জন্য এমন কারোর হাতে ক্ষমতা চলে না যায় যারা হবে দুর্নীতিবাজ। এদেশের লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা বিদেশে পার করে নিয়ে যাবে, এমন দুর্নীতিবাজ যেন কখনো বাংলার জমিনে ক্ষমতায় না আসতে পারে। এটাই থাকবে আমাদের পক্ষ থেকে, সাধারণ মানুষের পক্ষ থেকে অনুরোধ। প্রিয় বন্ধুরা, যারা এই দেশটাকে ভালোবাসে তারা কখনো দেশের ক্ষতি চায় না, তারা কখনো চাবে না দুর্নীতি করে দেশের টাকা বিদেশে নিয়ে যাওয়ার জন্য। ওরা যারা দেশের টাকা বিদেশে নিয়ে যায়, ওরা কখনো দেশপ্রেমিক হতে পারে না, ওরা কখনো মানুষ হতে পারে না, ওরা মানুষ নামের কলঙ্ক। তাই অনুরোধ করব, কোনো দুর্নীতিবাদ যেন কখনো ক্ষমতায় না আসতে পারে। এই আশা ব্যক্ত করে আমি কবি মোহাম্মদ আজিজুর রহমান বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।